এটা গুড মর্নিং স্মাইল। শুভ বিকেল বন্ধুরা। বেশ কয়েকদিন, মনে হয় এক সপ্তাহ আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু এগুলো তারও আগের তোলা ছবি। আপাতত পৌঁছে গিয়েছি, আমি ডিনার বানাচ্ছি। ডিনারে জানো আমরা রুটিই খাই, তো সেই রুটিতে আমি হাত লাগিয়েছি। হ্যাঁ, কেন দিতে পারিনি আজকের ব্লগে, যদি আমি সুযোগ নাও পাই, পরের ব্লগে আমি অবশ্যই জানাবো যে এই কদিন আমি কেন ভিডিও দিতে পারিনি। ছবি টবি সবই তুলে রেখেছিলাম, কিন্তু কাজটা করে উঠতে পারিনি। মানে এডিটিং আছে, ভয়েস ওভার আছে, এসবগুলো করেই উঠতে পারিনি। মানে গোটা এক সপ্তাহ আমি না ছবি তুলেছি, না কোনো ইউটিউবের কাজ করেছি। সাংঘাতিক একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে দিন পেরোচ্ছে। কাজ তো চলছে, কাজ তো আর থেমে থাকে না, কিন্তু সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতন এতটুকু ইচ্ছে আমার ছিল না। যখন তোমরা জানতে পারবে, বুঝতে পারবে যে হ্যাঁ, যে কতটা সত্যি এবং ঠিক কথা আমি বলছি, যে এরকম পরিস্থিতিতে পড়লে মানে কেউই সেটা পারে না। জীবন জীবনের জন্যে, মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি। রুটি কাহানি খতম, এরপর বানাবো রাতের তরকারি। আবারও বলছি ফ্রেন্ডস, এটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও, আর সমস্যাটা এখন কন্টিনিউইং। মোটামুটি মঙ্গলবার রাত থেকে স্টার্ট হয়েছে। তেলই নেই তো পাঁপড় কি ভাজবো, শ্যাকা পাঁপড় আর তরকারি। দেখবে খারাপ সময়টা অনেক লম্বা মনে হয়, আর ভালো সময়, সুসময় খুব জলদি তাড়াতাড়ি পেরিয়ে যায়, বোঝাই যায় না যে কোথা দিয়ে দিনটা পেরিয়ে গেল। এখন আমার সেই রকমই মনে হচ্ছে। এই 3-4 কি 5টা দিনই গেছে, মনে হচ্ছে বিশাল লম্বা। কেমন রোগীর পথ টাইপের দেখতে হয়েছে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে আমাদের বাড়ির জন্য আর কি, একটু ঝালঝাল ঝালঝাল ঝোলঝোল হয়ে গেলেই বাবা মেয়ের একদম পছন্দের তালিকায় চলে আসবে। এটা ওদের দুজনের তরকারি, বাড়লে আমি খাবো, না হলে অনেক কিছু লেফট ওভার রয়েছে, সেটার একটা বার করে খাবো। মানে একদম হাত চেপে তরকারিটা রান্না করেছি। ভালো লাগে না গো আমার তরকারি পাতি বাসি থাকলে। ডিনারটা দেখিয়ে আজকের মতো আসি। শুভ সকাল বন্ধুরা, এটা আর একটা নতুন দিন। ডিং ডং করে মধুবন্তী উঠে কাজে হাত লাগিয়েছে। মধুবন্তী আজকে তার নিজের ঘরের চাদর বদলাচ্ছে। এই ভিডিওগুলো যখন আমি তুলেছিলাম, সেই মুহূর্তে কিন্তু আশঙ্কার খবরগুলো আমার কাছে ছিলই, কিন্তু তবুও একটা মোটামুটি একটা এলেবেলে তালে চলছিলাম। তারপরে তো একেবারে তাল ছন্দ সব কিছু শেষ হয়ে গেল। মধুবন্তী সেজে গুজে চললো কোথায়? আজকে ওর বাবার সঙ্গে চললো একটু বিগ বাস্কেটে। আসলে সিএস চ্যাটার্জিকে এখন খুব একটা একলা ছাড়া হয় না। চাটা বাবু একদিনই হলেও প্রত্যেক দিন শেয়ার করতে হয়, কারণ চা আমাদের মতন গৃহবধূদের, হাউসওয়াইফদের, হোম মেকারদের খুব এনার্জি দেয়। চা দেখলেও এনার্জি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু একটু বেসামাল হলো।
তাই বলো, শর্টটা তখন সবাই কাছে বলবে চাটা বিচ্ছিরি হয়েছে, খুব খারাপ হয়েছে। আমরা আজকে ধরো এই 41 বছরের এক্সপিরিয়েন্স তোমাকে দেখানো যাবে না। আমার হাজব্যান্ড এখন সিএসসি চললো বিগ বাস্কেট উইথ মধুবন্তী। এটি আর এটি মধুবন্তীর, বাকি সবগুলি আমাদের সকলের। দেখতে পাচ্ছ মাছের ঝোল বসিয়েছি। আজকে আর কিছুই রান্না করবো না, শুধু মাছের ঝোল আর ভাত। এই হচ্ছে তার মশলা। ওই যে প্রথমে দেখলে আমি একটু লঙ্কা রোস্ট করে নিলাম, সেই লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো। অ্যাকচুয়ালি মাছে আমি বেশি কিছু মশলা দিই না, নয় কালো জিরে নয় 5 ফোড়ন, আর এই হলুদ লঙ্কা টমেটো খুব যদি দিই তাহলে দিই একটু জিরে গুঁড়ো। আজকে সেটাও দেবো না, টাটকা মাছ। এই বয়সে একটা মনোটনি সবসময়তেই কাজ করে, আর মনোটনি থেকে আসে ডিপ্রেশন। তো শেষ চ্যাটার্জি মনে হয় সেই ডিপ্রেশন কাটাবার জন্য সবসময় টিভিটা খুলে রাখে। এই যে আমি এখন দরজাটা মুছছি, এটা ভিজে কাপড় দিয়ে মুছছি, আর অনর্গল দেখো আমার মুখ নড়ছে। সেটা হচ্ছে কি, আমি শেষ চ্যাটার্জির সঙ্গে গল্প করছিলাম। ঠিক উল্টো দিকের সোফায় বসে আছে শেষ চ্যাটার্জি, কারণ শেষ চ্যাটার্জি লাগছে আমার পিছনে, যে পরিষ্কারটা মুছে মুছে তুমি দেখাচ্ছ। তাই আমি কাপড়টা তুলে কতটা নোংরা হয়েছে দেখালাম। আমাদের বৈকালিক চা পর্ব শেষ, আর মধুবন্তী প্রস্তুতি নিচ্ছে ওয়ার্কআউটের। মধুবন্তী ডিনারের আটা মেখে আমাকে হেল্প করছে, আর কোন প্যাকেট কাটলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে রুটিটা আমাকে বেলতে হচ্ছে, তো রুটিটা বেলাটা না মানে একটু কঠিন, বুঝলে তো, সেই জন্য কৃতিত্ব দেখাবার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে মধুবন্তীকে শেখানো হচ্ছে আলু গোলমরিচ। মধুবন্তী শুরু করলেও ফিনিশিংটা আমাকেই দিতে হবে। আর এই যে জলটা দেখছো, এটা জলটা একমাত্র আমাদের বাড়িতেই দেওয়া হয় শেষ চ্যাটার্জির জন্য, নয়তো ওর গলায় লাগে, কাঠ লাগে, কারণ অত তো তেল ঘি ব্যবহার করা হয় না। এইখানে গুড নাইট জানিয়ে আসছি, সুপ্রভাত। আজ ফ্রেন্ডস আমি আর মধুবন্তী খাবো নুডলস, শেষ চ্যাটার্জি বাসি রুটি আর ঢ্যাঁড়স ভাজা। সদ্য স্নাত। সত্যি কথা বলতে এই দিনে যে কি রান্না করেছিলাম আমার না কিচ্ছু মনে নেই। ভয়েস ওভার দিতে বসে আমি মনে করার চেষ্টা করছিলাম। চলো এবারে কুকারে ঢুকিয়ে দিই।
এই দেখো 2 ঘন্টার মধ্যে এটা ডেলিভারি করে গেল। আমার এত বড়টা রাখার জায়গা নেই বাবা, আমি এগুলোকে বার করে করে রাখবো। হয়ে গেল। আমি এত কঞ্জুস হয়েছি না, এই যে বাস্কেটটা দিয়েছে এটা আমার কোন কাজে লাগবে আমি জানি না, কিন্তু তাও ফেলতে পারলাম না। আর এই দেখো ফাইনাল লুকস বাঁধাকপির। এটা হচ্ছে বিকেলবেলা, মধুবন্তীর কাজ করছে আর আমি কনেনিকার রান্নাঘরে রান্না দেখতে দেখতে পা ছড়িয়ে বসে ওই দিকের হলে মধুবন্তী যে ওয়ার্কআউট করছে সেটা ক্যামেরা তাক করেছি। আজ কি গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? মুখোমুখি জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু আমি নিচু হয়ে জিজ্ঞাসা করেছিলাম, পরে দেখলাম ওটা ফোকাস হয়নি, তাই বাদ দিয়ে দিলাম, ভয়েস ওভারই দিলাম। আজকে ঘুরে বেরিয়ে খুব টাইম নষ্ট করেছি, নিজের হাতের কাজ, অতএব একটু ঘুরে বেরিয়ে টাইম নষ্ট করাই যায়, ধর পড়ে এটা অ্যাটলিস্ট নেই। আজকে হচ্ছে সুযোগ, ছাঁকনি কাপ সব একবারে নতুন ঝকঝকে করে তোলার সুযোগ, যেটা ডিশ ওয়াশার করে দেয়। কাপ পড়ে রইল, এগুলো ধোবো না। আজকে আমার জিনিস ডিশওয়াশার ধোবে, এগুলো ডিশওয়াশার ধুতে পারে না। আর জুলির জিনিস আমি ধোবো। ইনসুলেটেড জিনিসও ডিশওয়াশারে দেওয়া ঠিক নয়, এটা হার্ড অ্যানোডাইজ। আর এগুলো তো কি বলবো, মানে গ্রানাইট ফিনিশ, এগুলোও দেওয়া ঠিক নয়। আর চাকু পিলার এগুলো খুব মাঝে মাঝে দেওয়া চলে, কিন্তু যেহেতু আমার তো নোংরা থাকেই না, দিনে 50 বার ধোয়া হয়, সেই জন্য দিলাম না। কারণ এগুলো দিলে না, বেশি দিলে ধার চলে যায়। সেটাকে দেখেছো কিরকম ব্যাড হ্যাবিট, নতুন কাপে চা না খেয়ে সেই খেলাম আমি কালো কাপে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছি তোমাকে ওই দুটি চোখে। কাকে বলো তো? ইউটিউবকে আমি বন্ধ করেছি, ভিউ হচ্ছে না না, তাই জন্য। যত দোষ নন্দ ঘোষ, এখানে সমস্ত দোষ ইউটিউবের। নিজে ভালো ভিডিও বানাতে পারছি না সেটা ব্যাপার না। আপাতত যতটুকু হয়েছিল মোটামুটি দিয়ে রাখলাম। আর কতগুলো জিনিস আছে, যেমন দুধের সসপ্যান, ওটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হয়, এবং চামচ ফামচ সব কিছু ভিজিয়ে রেখে ওগুলো শেষে দিই আমি, বাকিটা আবার পরে। ওই দেখো কি করেছি জানি না, কদিন বাঁচবে। আমার মানি প্ল্যান্টটা না মরে যাচ্ছিল, সেই জন্য ওই যে একটা জিজি প্ল্যান্টের একটা ডাল নুয়ে পড়েছিল ব্যালকনিতে, তোমরা দেখেছো। সেই জিজি প্ল্যান্টটাকে নিয়ে এসে কেটে জলে ভরে দিয়েছি। কড়াইটা গরম হোক, দেখে আসি মধুবন্তী ছবিটা কি করলো। বহুদিন বাদে জানো তো ছবিতে হাত লাগালো। ও শেষারজি বাজার থেকে ফিরে এসছে। This one for me, this one for his daughter, আর this, এটা কেন নিছো? এটা আমার, এটা মধুবন্তী স্পেশাল, আমিও খাই, আমি সবেতেই আছি।
আজকের লাঞ্চ মেনুর একটা পদ্ম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি, কুমড়ো ভাজা। দেখো ফ্রেন্ডস, এত দূর অবধি তোমরা কে কজন আছো আমি ঠিক জানি না, তবুও একটা কথা না বলেই পারছি না যে আজকাল ব্লগ বানাবার এনার্জিটাও খুব কমে গেছে। এক তো বয়সের কারণে, দ্বিতীয়ত তোমরা দেখেছো আমার বয়স অনুযায়ী আমি অনেকটা কাজ বেশি করি, আর তৃতীয়ত মানে ইঁদুর দৌড়ে আমি আর পাচ্ছি না। আগে যখন ব্লগ এসেছিল, মানে বিদেশ থেকেই এসেছিল, তখন ব্লগ হতো, নিজেরাই ছবি তুলতো, নিজেরাই এডিটিং করতো, ভয়েস ওভার করতো, সব কিছু নিজেরা। কিন্তু এখন জিনিসটা হয়ে গেছে একদম অন্যরকম। যারা বড় ব্লগার তারা তো ওগুলো প্রফেশনালদের হাতে দিয়ে দিয়েছে, আর আমাদের মতন মধ্যবিত্ত জীবন খুবই সাদামাটা, সেটা দেখতে কে আর আগ্রহী হবে? কিন্তু তা বলে পরিশ্রম তো বন্ধুরা কম নয়। সেই পরিশ্রমের পরে যদি ভিউজ না আসে, আর কতদিন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো কে জানে। মাঝে মাঝে নিজের মনকে সান্ত্বনা দিই, তিল কুড়িয়ে তাল হবে। এটা নিলাম মাছের মশলা। মধুবন্তী স্নান করতে যাওয়ার আগে একদম গোটা ঘরের ডাস্টিং, নট অনলি ডাস্টিং, কলিন দিয়েও কাঁচ ফাঁচগুলো যতটা সম্ভব আজকে ক্লিন করে দিল। এটা অনেক পুরনো ফ্রেন্ডস, মধুবন্তীর 5 বছরের জন্মদিনের। এটা কাঁচা ওয়াশিং মেশিনে একটু ডিফিকাল্ট। মধুবন্তী আজকে আবার বলছিল কাচতে, কিন্তু কোনো নোংরাই হয়নি। একদম নোংরা হয়নি। কিছুদিন আগেই সাবান দিয়ে স্নান করিয়েছি এটাকে। চলো এটাকে স্থাপন করে দিই। ওই ভিউ সম্বন্ধে যে কথাটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ব্লগগুলো এতটা রিয়েলিস্টিক, মানে এতটা সত্যি সত্যি মনে হয় সেটা দেখতে কেউ পছন্দ করে না। একটু কৃত্রিমতা মেশালে সেই সব ব্লগে ভালো ভিউ হয়, কিন্তু সে তো আমার দ্বারা সম্ভব নয় ফ্রেন্ডস। আয় চলে আয়, একটু ক্যামেরা ধরবি। এই যে সব কিছু কাজ নিজের হাতে করছি আজকে, মানে বাসন মাজা, ঝাড়ু, পোছা, এগুলো তো করি না, এগুলো জুলিই করে, মানে জুলি ছুটি নিয়েছিল। তাহলে এটা হচ্ছে গিয়ে লাস্ট সানডে। বিশাল কথা মনে করে তোমাদের বলতে পেরেছি। সত্যি বলছি, আজকাল কি হয়েছে জানো তো, মানে এত স্পিডে যায় দিনগুলো, মানে আজকের কথা আগামীকাল ভুলে যাচ্ছি। পরপর কাজগুলো শুধু যন্ত্রের মতো করে যাই, বাকি সব মাথা থেকে ছেড়ে দিয়েছি। নয়তো এই ছোট্ট মাথা আর কত নেবে বলো? শুধু শুধু মাথাকে আর চাপ দিয়ে লাভ নেই, নয়তো মাথা সময়ের আগেই বিগড়ে বসে থাকবে। তখন সিএস চ্যাটার্জি কী করবে? কারণ 72-এ ধরতে তো এখনও 12 বছর দেরি। 12 বছর তো চালাতে হবে অ্যাটলিস্ট। এই দেখো এত ভাত নিয়ে ফেলেছি না, হাঁড়িটা খালি করবার জন্য, ডিশওয়াশার সাজাবো, খালি করার জন্য যত ভাত ছিল ঢেলে নিয়েছি। খেতে বসে বুঝতে পারছি 2 পদে ভাত খাওয়ার পরে যে পেট প্রচণ্ড ভরে গেছে। তুলে রাখলাম, ভাত তো ফেলবার জিনিস নয়, এটা আমিই কাল নিয়ে নেবো। ডিশওয়াশারে বাসন মাজতে এই 3টে জিনিস লাগে, আগেও আমি অনেকবার দেখিয়েছি। 3টে জায়গা, আর এটার জায়গায় অনেকে পাউডার ইউজ করে, এটা ট্যাবলেটে কাজটা অনেক ভালো করে। এটা রিনসেড, এটা ইউজ করলে অনেক সময়, এটা ইউজ না করলেও কোনো ফারাক আসে না। আর এটা সল্ট মাসে একবার ঢাললেই, যারা প্রতিদিন মাজবে
মাসে একদিন ঢেলে দিলেই ফুল যদি করে দেওয়া হয়। আর এটা উইকলি ঢালতে হবে, আর এটা প্রত্যেক দিন দিতে হবে। প্লেট দেওয়ার জায়গা, ট্যাবলেটটার মধ্যে একটা সিলিকন টাইপের একটা কিছু আছে, কভারিং থাকে যাতে না ময়েশ্চারে নষ্ট হয়, মনে হয় তাই, কিন্তু ওটা কিছু খুলতে হয় না, ওটা নিজেই ডিজলভ হয়ে যায়। এই জায়গাটায় দিতে হবে রিনসেড, ওই যে ওইখানে দিতে হয় সল্টটা, ওটা দেয়া আছে, ওটা দেওয়ার আজকে প্রয়োজন নেই। এগো বাইরেই পড়ে গেল, এত দামি না জিনিসগুলো। এটা ডিশ ওয়াশারের ওপরেই এই দু তাকের আমার একটা ক্যাবিনেট আছে পাল্লা দেওয়া, এইখানে আমি ডিশ ওয়াশার সংক্রান্ত যে সমস্ত জিনিস আমার কাজে লাগে সেইগুলো রেখে দিই। অন অন দিলে 3 ঘন্টা 30 মিনিট, কারণ আমি অত মানে খুব বেশি পোড়া ঝোড়া কিছু দিইনি, দিও না, সেই জন্য আমি স্পিডটাকে ভেরিও করে দিই, করে দিলে 1 ঘন্টা 26 মিনিট। আর আমি করে রেখেছি এটা তোমার ইয়েতে, ইকোতে, এই দেখো ইকোয়। আর যদি শুধু কড়াই খুব পোড়া জিনিস দিতে চাও তাহলে তোমরা এগুলো একটু বাড়িয়ে দিও, ইন্টেন্সিভ কড়াই মোড নর্মালেও 65 ডিগ্রি, আর অটো এই যে ওইটা, আর ইকোতে আছে 50, আমার ওটাতেই কাজ চলে যায়। স্টার্ট। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটা রীতি এখানেই টানলাম, টাটা।